এদিকে এগুলো সব ব্যাগ ব্যাগ করে সরাবো আমি। অনেকটা বেলা হয়ে গেল, ভালো সমস্ত কিছু দেখে থেকে পরে তোমাকে, তোমার যখন দুঃসময় যাবে, তোমার যখন খারাপ সময় যাবে, তখন সেটা নিয়ে তোমাকে কথা বলবে। গুড মর্নিং সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কেয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানাই। ঠিক আছে, এখন বাজে 10টা। ঠাকুরের কিছু জিনিসপত্রগুলো রয়েছে, এখানটা ঠাকুর ছিল না, ঠাকুরের কিছু জিনিসপত্রগুলো রয়েছে, যেমন বাতাসা এসব, এগুলো আমি পরে নিয়ে যাব। মেইন জিনিসগুলো নিয়ে যাওয়া হয়ে গেছে। দেখো কত বাক্স ছিল, এগুলো সব ফেলতে হবে। ঠিক আছে, আর এদিকে এগুলো সব ব্যাগ ব্যাগ করে সরাবো আমি। আর লাইটটা জ্বালাই। এদিকে দেখো, এদিকে দেখো অবস্থাপাতি কি হয়ে আছে। সব একটা ঘর করে করে খালি করব আর পরিষ্কার করতে থাকবো, বুঝছো? আগে এই দেখো, পিঠে করার জন্য এগুলো এনেছিলাম, এগুলো সব যেগুলো সব ধুয়ে ধায় আমি নিয়ে যাব। এই যে এখানে কিছু কন্টেনার রয়েছে, ওখানে কাপ রয়েছে, এগুলো সব ধোবো। এই বালতিটা খালি করবে, বালতিটার প্রচুর প্যাকেট রয়েছে। আর এদিকে দেখো জলের ড্রাম, যেটা উপরে নিয়ে যাওয়া হবে। এই দেখো রান্নাঘরের প্রায় অনেকটাই খালি করে দিয়েছি। আর ওদিকে হচ্ছে এই দেখো, এই শোলার যে এইটা বানিয়েছিল গ্লুকন্ডি, তো এইটাকে ভেঙে দেবো। এটা আর ওখানে নিয়ে যাব না, এগুলোকে ভেঙে দেবো। এখানে যা হিজিবিজি আছে সেগুলো সব ফেলে দেবো, আর যেগুলো নেওয়ার সেগুলো নেব। আর এখানে এই যে অরেঞ্জ মৌসুমির বীজ আছে, আমি কন্টেনার নিয়ে আসি। আর এই যে আমাদের স্ট্যান্ড, এগুলো রয়েছে ওইখানে। এইদিকে দাঁড়া দেখাই, এদিকে কিছু এই যে জুতোপত্র তো রাখতে পারতাম না, তো জুতোপত্রগুলো এইখানে সব রাখা রয়েছে। এগুলো সব পরে এগুলো সব করব, পরিষ্কার করব। সব এক এক করে করছি গো, সব একটু একটু করে করা হচ্ছে, বুঝতে পেরেছো বাবু? ঠাকুরের গামছাগুলো এখানে রয়েছে। অনেকটা বেলা হয়ে গেল। আর ওদিকে কালকে মাংস রান্না করেছিলাম, তো ছেলে খেলো, বলেছি তোমাদের বলিনি মনে হয়। আমি খেলাম ছাতু, আর ছেলে খেয়েছে হচ্ছে মাংস দিয়ে মুড়ি, গ্লুকন্ডি এর মতো। আর গ্লুকন্ডি এখন ঘুমোচ্ছে, মাংস আছে, মুড়ি আছে। ওকে বলে এলাম তুমি যখন উঠবা তুমি খেয়ে নেবা, কারণ আমার এখন কতক্ষণ দেরি লাগবে। আমি এখানে জিনিসপত্রগুলো গোছাবো, তারপর এখন বেরোবো। কিছু টুকিটাকি ওই যে বললাম প্লাস্টিকের জিনিসপত্র কিছু আনার আছে, দেখি যদি পাই তাহলে আনা হবে, না হলে আবার কাল পরশু। ওই যে হরেক মাল বসে না, তো সেখানে একটু কম দামে ছোটখাটো জিনিসপত্রগুলো পাওয়া যায়। সেখানে একটু বড় দোকানে যেতে গেলেই না বিশাল দাম চাইবে, ওই জন্য আমি ওখান থেকে নেবো না। তো হরেক মাল যদি থাকে তাহলে নেবো, না আদারওয়াইজ নেবো না। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আর কি যেন বলছিলাম, আমার এখনো ব্রাশ করা হয়নি, স্নান হয়নি, তবে ছাতু খেয়ে নিয়েছি, মুখটা এমনি কুলকুচি করে ধুয়ে নিয়েছি। কারণ ব্রাশগুলো সব এখানে এই বাড়িতে রয়েছে, ওখানে নেই, বুঝলি না? আস্তে আস্তে করে ওই ঘরটা গোছাচ্ছি। তো এখন ব্রাশটা করবো, ব্রাশটা করে বেরোবো। চলো, এই দেখো বাজার থেকে কটা ডিম নিয়ে এলাম। বাড়িতে 2টো ডিম ছিল, 10টা ডিম নিয়ে এলাম। 6.5 টাকা করে নিল। বলছে ফ্রিজে রাখলে 15 দিন থাকবে, বাইরে গেলে ভালো না, বেঁচে গেছে। ওইটা ভেঙেছে আমি ঘাত। কোথায়? ওটা তোলা দেখি না, বেঁচে গেছে। ডবল প্যাকেট করা রয়েছে না, ডবল প্যাকেট করা রয়েছে। ফ্রিজটা আনলে তারপর ফ্রিজে ঢুকানো যাবে। এই 10টা ডিম, আর এদিকে প্যান পরিষ্কার করার ইয়ে, আর নিয়েছি কটা, এটা নিল 40 টাকা। আর এগুলো বাসন মাজা, এগুলো দেখুন একটু বসি আমি। হেঁটে হেঁটে ওই প্লাস্টিকের জিনিসগুলো পাইনি, অন্য সময় হরেক মাল বসে, আর আজকেই নেই। তাই না? 2 দিন ধরে বাবু আমরা ঘুরেই বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না। গাড়ি করে বিক্রি করে কোথায় চলে গেছে। দেখো যে সময় দরকার লাগবে সেই সময় থাকে, যখন দরকার লাগে তখনই নাই। দোকান থেকে আমি
কিনতে পারি, যে বললাম টাকা বেশি নেবে। তো এটা ওই ওরকম ওই নিচে বসে থাকে তাদের কাছ থেকে নিয়ে আসলে এমনি দোকানে 100 টাকা 120 টাকা দাম, যদিও কোয়ালিটির ব্যাপার আছে। তো এটা দিয়ে কাজ চলে যাবে। তো এটা নিল ওই 40 টাকা, আর এইগুলো নিল মনে হয় 10 টাকা করে, 5 টাকা করে। এই জিনিসগুলো 5 টাকা করে, এগুলো আমার লাগে। হ্যাঁ, তো এইটা আর এই স্কচ বাইটগুলো না খুব শক্ত শক্ত ছিল, মানে খড়খড়া ভালো যাবে না, সেই কারণে এগুলো বেশ নরম। এগুলো নিলাম, আর এক পাতা ক্লিপ নিয়ে এসেছি। ঠিক আছে, এগুলো আপাতত নিলাম। ও শাড়ি কিনেছে, সেলসম্যান এসেছিল না বাড়িতে, একদম ভালো না না মাটি, কিছুই হয় না, না হয় ফেনা, না হয় কিছুই হয় না। একদম কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা। আর এই যে রান্নাঘর পরিষ্কার করার জন্য, মানে ওই যে মোছামুছি করার জন্য, হাত মোছার জন্য আপাতত দুটো আমি নিয়ে এসেছি। এক বয়স্ক একজন বিক্রি করছিল, বলছে মা এই এখন আজ তোমার হাতে বৌনি হলো। এতক্ষণ এখন কটা বাজে বাবু? এখন প্রায় 11টা বাজে নিশ্চয়ই। 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে। এতক্ষণ ধরে আমি বসে আছি, আমি 2-4 বার চক্কর লাগালাম, কিন্তু ওনার মাল বিক্রি হয়নি, উনি ব্যাগে তুলে দিচ্ছিল। তো আমি ফার্স্ট বৌনি করলাম। আমি বলি যে বয়স্ক মানুষদের কাছে জিনিস নেবো, তাদের কাছে একটা টাকাও কমাবো না, কারণ তাদের ছেলেপুলেরা দেখে কি দেখে না জানি না, ওই 2 টাকা তারা মানে তাদের কাজে লাগে অনেকটা। তো আমি ওই জন্য ওদের কাছ থেকেই নিই। এমনিতে উপকার করতে পারবো না, একটু যদি করতে পারি। তো 20 টাকা করে নিল, আমি দুটো নিয়েছি। ওনার কাছ থেকে পরে গিয়ে গামছাও নিয়ে আসবো বলে এসেছি, পরে নেব। আচ্ছা, এই দুটো বেগুন নিলাম, আর হচ্ছে একটা লাল শাক নিলাম। লাল শাক করে একাকি 10 টাকা করে বলছে, একটাই নিয়ে এসেছি। অনেকদিন বাদে একটা পেঁয়াজ করে নিয়ে এলাম, একটা বলছি একটু পেঁয়াজ করে নিলাম। আর এগুলো হচ্ছে পালং শাক এনে রাখলাম। এবার আমি তো মাছ মাংস খাই না, এদের মাংস রয়েছে, এদের ভাত করে দিলেই এদের হয়ে যাবে। এবার আমার জন্যই মেয়েকে ডিমটা নিয়ে আসলাম। আমার একটা ডিম ভাজা হয়ে গেলে, আলু ভাজা হয়ে গেলে খাওয়া হয়ে যাবে। তাও শাক পাতা একটু খেতে ভালোবাসি, তো তাই শাক পাতা একাটি করে নিয়ে এসেছি। একাটিতে এই একটু সারা হয়ে যাবে। আর এই যে শশাটা নিয়ে আসলাম। আমার পছন্দের খাবার, এই জিনিসটা আমি খুব পছন্দ করি, যে উঠছি। এগুলো নিয়ে আসলাম, তারপর যখন রান্না করবো দেখি। এগুলোকে আমি ওদের গুছিয়ে নিই, এগুলো রেখে আমি আবার যাব। এবার আলমারিগুলো খালি করি, ওদেরকে কাজগুলো করি। কৌটো কারটা তো পাইনি বাবু, যে কৌটোগুলো আসে ওগুলোকে ধুয়ে ধায় রাখি, বুঝেছিস তো? ওগুলোকে ধুয়ে ধায় রাখি, তারপর যখন বসবে তখন নেবো ফোন। আমি তো পেলাম না, কি করবো? তো ওখানে যাই পুরোনো ঘরে, ওখানে কাজগুলো করবো। দেখো, এত বাসন কোসনগুলো সব আমি ধুয়েছি। এইসব কন্টেনারে আমার বিস্কুট ছিল, কাজু ছিল, মানে এইসব টুকিটাকি জিনিসপত্র ছিল। তো ভাবছি এইসব কন্টেনারে আমার কিছু জিনিস রাখতে পারবো। আরো এক্সট্রা কিছু ছিল, সেগুলো সব এই যে ধোয়াধুয়ি করলাম, বললাম না নতুন ছিল, ওই যে এগুলো সব ধোয়াধুয়ি করলাম। নতুন তো ইউজ করা যায় না, ওগুলো মেজে দিয়ে তারপর ইউজ করতে হয়। এই যে এত বাসনপত্র, আর এই যে ফ্রিজে এগুলো ছিল, কিছু জিনিস নিয়ে গেছি, আর কিছু এগুলো ছিল, এগুলো সব বার করে এখানে রেখেছি। দেখো বাবু, লাইটটা একটু দে তো। এই দেখো, ফ্রিজ পুরো খালি, পুরো খালি ফ্রিজ। এই যে পুরো খালি করে দিয়েছি, আর এদিকে বরফ হয়ে রয়েছে। তো এই ফ্রিজটা এখন সুইচ অফ করে দেওয়া হয়েছে, বরফটা গলবে, পুরো জল গড়াবে। তো বরফ না গললে তো এখন নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য খালি করে কারেন্টটা অফ করে দিলাম। এটা গ্লুকন্ডি মুছে নেবে ছেলে, আর গ্লুকন্ডি দুজনে মিলে ওরা করবে এগুলো পরিষ্কার করে, তারপর আসল ঘরে নিয়ে যাবে। ঠিক আছে, এইবার এদিককার কাজ তো হলো, আর পারছি না গো, এত বাসন পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে। এইবার আমি যাই, ইয়ে করি, আলমারির জিনিসপত্রগুলো খালি করি, আলমারিটা খালি করি। এই দুটো জিনিস আজকে ওরা নিয়ে যাবে, আলমারিটা মোছামুছি করে, ফ্রিজটা মোছামুছি করে ওরা নিয়ে যাবে। ঠিক আছে, তো চলো। আর তো আমি ওখানে তো দেখাতে পারবো না, আমি কাজগুলো করি, হাঁপাচ্ছি। এখন 1টা বাজে, কখন যাব, কখন গিয়ে রান্না করব জানি না। এখন বাজে 2:19, এখনো কাজ শেষ হয়নি।
কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। এই যে পুরো আলমারি খালি হয়ে গেছে, ঠিক আছে, হাঁপিয়ে গেছি। ওই পাশে এই পাশেও অনেক জামা কাপড় রাখা ছিল, আলমারিতে তো অত জামা কাপড় ধরেনি, তো এদিকেও অনেক কিছু ছিল। এই ব্যাগে করে করে এই ব্যাগে করে করে পাঠানো হচ্ছে। একবারে নিয়ে যেতে পারলে খাটনিটা কম হতো, বাট ওই ব্যাগে করে করে, দুটো ব্যাগে করে করে মাল ভরে দিচ্ছি, নিয়ে যাচ্ছে ছেলে। হ্যাঁ, তো এই এখনও কমপ্লিট হয়নি। আজকে এই অবধি এখন লাস্ট করি, আজকে আর করা যাবে না, আর পারা যাচ্ছে না। এই দেখো না, পর্দা ছিল, এই পর্দাটাকে বিছিয়ে, ঘরে তো নোংরা, পর্দা বিছিয়ে কুশন ছিল, মাথা দিয়ে একটু শুয়েছি। এখন যাব আমি স্নানটা করব, 2:19 বাজে। স্নানটা করে আলমারি তো খালি করেই দিয়েছি, ছেলেটাও এসে একটু বসুক। হ্যাঁ, ছেলেটাকে দিয়ে আবার পাঠিয়েছি লাস্ট, তো ও আসুক, ও একটু বসুক, তারপর আমি স্নানটা করিনি, আমি এখানেই স্নানটা করে নেবো এই ঘরে। তো মানে আর নতুন বাড়িতে গিয়ে ওখানে গিয়ে দরকার নেই, এখানেই একবারে স্নান ফান করে দিই, জামা কাপড় আছে, স্নান ফান করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে আমি নতুন ঘরে যাই, গিয়ে ওখানে এবার রান্না বান্না করবো, কোনো রকম ভাতটা বসাই, আর দেখি আমার জন্য কিছু একটা করি, ওদের তো মাংস আছে, হয়ে যাবে, তো করে তারপর আসছি। চোখ মুখের অবস্থা দেখছো, দেখো, এই যে বারবার ধরে এই মানে শিফটিং হওয়া, যে কি জ্বালা গো, কি জ্বালা, যাদের হয় না তারা বোঝে গো। এই দেখতে দেখতে 11টা মাস চলে যায়, দেখতে দেখতে 11টা মাস চলে যায়, আর এই করতে করতে এতটা মানে কবে থেকে আমরা করছি, শনিবার থেকে। হ্যাঁ, শনিবারে পুজো দেওয়া হয়েছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপর থেকে আমরা মাল ঢোকানো শুরু করেছি, মানে শনি রবি, আজকে সোম, ঠিক আছে। আজকেও কমপ্লিট করে উঠতে পারলাম না, কোনো ঘরেই পুরোপুরি কমপ্লিট হয়নি। এই ঘরেও কিছু কিছু মাল রয়ে গেছে, ছেলে যে ঘরে থাকতো সেই ঘরেও মাল কিছু কিছু রয়ে গেছে, কিচেনেও কিছু কিছু মাল রয়ে গেছে, আর বাথরুমে তো আছে শ্যাম্পু, সব দুনিয়ার হ্যাড্ডা ব্যাড্ডা সব কিছু যা যা লাগে বাথরুমে, সাবান ফাবান যা কিছু সব কিছুই আছে। তো কোনো ঘরেই পুরোপুরিভাবে খালি এখনো হয়নি। এবার এই অবধি শেষ, এখন আবার কালকে, কারণ আজকে তো এখন আমাকে রান্না বান্না সব কিছু করতে পার, শরীর পারমিট করে, বলো, আর পারা যায় না। এইবার ওদের অবস্থা শেষ হবে। হ্যাঁ, তোমার এই আলমারিটা এখন কি করে নিয়ে যাবে সেটা ওরাই জানে। আমি বললাম, তাও যদি আলমারিটা তোদের অসুবিধে হয়, আর একটা লোক কিন্তু নিয়ে নিস, ঠিক আছে, টাকার জন্য এ করিস না, কারণ কোথায় লেগে ঠেগে যাবে, তারপর সেই মানে ভুগতে হবে। আমি কিন্তু বলেছি যে অসুবিধা যদি হয়, কারণ আলমারিটা তো খুব সমস্যা হতে পারে, আলমারি আর ফ্রিজটা, বাকি তো সব বড় জিনিস চলে গেছে, খাট এসব চলে, খাট তো টুকরো টুকরো করে যায়, অতটা অসুবিধা হয় না, কিন্তু এই আলমারিটা আর ফ্রিজটা, ঠিক আছে, শোকেস ফোকেস তো ওরাই তুলে দিল, এবার জানি না পারবে কি না। হ্যাঁ, তো ছেলে তো বলছে মা পারবো না, তো বলছে পারবো না, এবার জানি না। আমি বললাম গ্লুকন্ডিকেও বললাম যে যদি লাগে একটা এখান থেকেই কাউকে, একটা ছেলেগুলোকে ডেকে নেবে, কিছু টাকা দিয়ে দেবে, হয়ে যাবে। এমনি তো আর কেউ করবে না, তাই না, এমনি নিজের ঘরের মানুষেরাই করে, তাই না, বাইরের মানুষ তো এমনিতে আর করবে না কাজ, তাদেরকে টাকা দিতে হবে। তারপর এখান থেকে কাউকে ডেকে নিয়ে আসিস, আর তোরা তো দুজন থাকবি, 3জনাতে আলমারি হয়ে যাবে। এবার দেখা যাক কি করে, সে তো আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। শ্যুট করতে পারবো কিনা আমি জানি না, আমি দেখছি, কারণ আমি তো স্নান করে, আমার শরীর আর পারমিট করছে না, স্নান করে আমি রান্নাটা করে নিয়ে দুটো আগে মুখে দেবো। সেই সকালে 2 চামচ ছাতু গুলে খেয়েছি, আর পারছি না। আর চারিদিকে ধুলো বালি না, কেমন যেন গাটা গিন গিন করছে, ভালো লাগছে না। স্নানটা করি আগে, ঠিক আছে। এক একটা ঘর পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেলে এক একটা ঘর ক্লিন করে দেওয়া যেত, কিন্তু এই কিছু কিছু ঘরে কিছু কিছু মাল থেকে যাচ্ছে, তো একবারে পারা যাচ্ছে না। মানে একটা সংসারে কতটা মাল থাকতে পারে বাবা, উফ, নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এই দেখো
সব প্যাকেট কুকেট কাগজ ফাগজ সব বেরিয়েছে আলমারি থেকে। এগুলো সব একসাথে নেব, ডাস্টবিনে ফেলাবো। যে প্যাকেটগুলো লাগবে সেগুলো শুধু রাখবো, বাকিগুলো সব ফেলাবো। এখানে দেখো কত বাক্স ফাক্স সব রয়েছে, এগুলো সব ফেলাতে হবে। এই দেখো আমার স্নান ধান হয়ে গেছে, আর আমি এই নতুন ঘরে চলে এসেছি। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে পেপার নিয়েছি। এখন এই কি করি দেখি, অনেক কিছুই আছে। কি কি বাজার করেছি তোমাদের তো মোটামুটি দেখালাম, তো দেখি কি করি। ঠিক আছে, উচ্ছে ফার্স্টে উচ্ছেটা ভাজি, উচ্ছেটা ভাজা অনেকদিন উচ্ছে করা হয়নি। উচ্ছে ভাজা দিয়ে ভাত মোটামুটি আমার খাওয়া হয়ে যাবে। একটা কিছু নিয়ে আসি তারা। চলো এটাকে নিয়ে নি। এখন সব বাসনপত্রগুলো তো সেভাবে গোছানো হয়নি, তো অত নেড়ে চেড়ে আর বের করা যাচ্ছে না। এটাই উপরে ছিল, এটা দিয়ে ধোয়াও হয়ে যাবে। সব থেকে বেস্ট এটার মধ্যে প্রচুর বাসন আজকে মেজে নিয়েছি। আর বাসন টাসন মাজা মশার ইচ্ছা নাই গো। এখন ওরা গেছে আলমারিটা মুছে মুছে নিয়ে আসবে। অরেঞ্জু তোরা কিন্তু এত চিল্লামিল্লি করিস না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোনো পাখির আওয়াজ পেলেই হয়েছে। একটু চুপ করে বস বাবা, একটু চুপ করে বস। এই এত খাটাখাটনি করে এলাম, আর ভালো লাগছে না এত আওয়াজ। আর একটা কথা বলি আমি এখানে, কালকে একটা কমেন্ট দেখলাম। সাধারণত আমি তোমাদের বললাম তো অত সময় আমি দিতে পারছি না ভিডিওর জন্য, কারণ আমি এসব কাজে ব্যস্ত থাকছি। খুব একটা কোনো রকম করে ছেড়ে দিচ্ছি, আমি অতটা দেখতেও পাচ্ছি না। তবে একদম রাতে একটু দেখলাম স্টুডিওটা, মানে স্টুডিওতে গেলাম, তো ওখানে দেখলাম যে কমেন্ট একজন করেছে যে সবই তো করছো, মানে চিমটি কাটার মানুষের অভাব নেই এই দুনিয়াতে না। মানুষ তোমার ভালো করুক চাই না করুক, চিমটি দেওয়ার লোকের অভাব হবে না। হ্যাঁ, বলছে এত কিছু করছো কিন্তু কাউকে ডাকো না কেন? কাকে ডাকবো? তুমি আসবে, তুমি এসে আমার সংসারের ভার নেবে, আমাদের ভার নেবে। এই যে কয়দিন ধরে এই যে আমরা প্রত্যেকে মিলে এই যে পরিশ্রম করে যাচ্ছি বা খেটে যাচ্ছি বা যাই হোক, যেটুকু দরকার সেটুকু করছি, করে দেবে, আসবে, কাকে ডাকবো? আর যদি বলো নারায়ণ পুজো দিয়েছি, দেখো নতুন ঘরে ঢুকতে গেলে ঠিক আছে একটা পুজো দিতে হয়। তার মানে এটা নয় যে আমাকে ঘটা করে 10 জনকে ডাকতে হবে, ঠিক আছে? কারণ আমাকে কেউ খেতেও দেবে না, কেউ পড়তেও দেবে না। তো আর আমার অত ক্ষমতা নেই যে আমি এখন 10 জনকে নেমন্তন্ন করে ডেকে তাদেরকে খাওয়াই দেওয়াই।
আমার অত ক্ষমতা নেই। আমি ভিডিওতে আগেই বলে দিয়েছিলাম যে কাউকে ডাকিনি, যেহেতু নতুন ঘরে আসছি, একটা অন্য ঘরে আসছি। এখানে তোমরা তো এটা জানো নারায়ণ পুজো মানুষ কেন করে। একটা নতুন জায়গায় গেলে মানুষ একটা পুজো দেয়, সত্যনারায়ণ পুজো একটা দেয়। হ্যাঁ, কারণ তোমরা সবাই সেটা জানো, আমি আর নতুন করে কি বলবো। তো সেখানে আমি কাকে ডাকবো? আমার থাকার মধ্যে তো আছে শুধু আমার বাবা মা, আর কে আছে? আমার বাবা মা ছাড়া আর তো আমার কেউ নেই। আর এই যে সংসারের এই মানুষজন, ব্যাস, কাকে ডাকবো? আত্মীয় স্বজন? কোন আত্মীয় স্বজন? যারা সময়কালে একটা টাকা দিয়েও হেল্প করে না, কাদের ডাকবো? হ্যাঁ, তাহলে থাকার মধ্যে আমার বয়স্ক বাবা মা এসে কি করবে? কি করবে বলো? আমরা সেদিনা পুজো করলাম, মানে সেই দিনে শনিবার দিন, সেদিনাই পুজো করে কোনো রকম নম করে পুজো করে, ঠিক আছে, আমাদের মানে কোনো রকম পুজো হয়েছে। যে ঠাকুরমশাই পুজো করেছে সেই ঠাকুরমশাইও জানে যে আমি যে পরিমাণে খরচা করি নর্মালি, মানে খোলা হাতে দান করি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে যিনি পুজো করেছেন তিনিও দেখেছেন যে আমি কত কৃপণী করে মানে সবকিছু করেছি, ঠিক আছে। তো এখানে আর পুরোটা নাই বা বললাম, জাস্ট আমার পুজো করতে হয় তাই আমার করা। তো মন পরিষ্কার রেখে করেছি, অত দান করতে পারিনি, দান ছত্র যাকে বলে করতে পারিনি, কোনো রকম করেছি। তো সেখানে মানুষদের ডেকে খরচা বাড়ানোর মতো ক্ষমতা আমার নেই, ঠিক আছে। আর বাবা মা এসে কি করবে? বাবা মা এসে কি করবে বলো? তাদের বয়স হয়েছে। হ্যাঁ, আমি আমাদের কাজ, এটা তো খুশির মুহূর্ত নয় যে আমি বাড়ি কিনেছি, আমার খুশি, খুব খুশি আমি, সেই খুশিতে আমি সবাইকে ডাকবো, সেটা তো নয়। আমি একটা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভাড়ায় যাচ্ছি, মনে শান্তি নেই, একটা টেনশন থেকেই যায়, যতক্ষণ না নিজের হচ্ছে একটা টেনশন থেকেই যায়। খুব খুশিতে রয়েছে সেটা নয়, ঠিক আছে। ভিডিও বানাতে গেলে অনেক নেকি দেখাতে হয়, তাই দেখানো। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু মানুষের ধর্ম থাকে কাটা গায়ে মেনে ছেটা, এদের কোনো কাজ থাকে না, এসে আলতু ফালতু কথা মানুষের কষ্টে এই অরেঞ্জ মৌসুম্বি, তোরা চুপ করবি, তোরা কিন্তু এইবার কিন্তু আমি যাই, দাঁড়া, আমি যাই, চুপ করতে বলছি। আমাকে কথা বলতে দেখে আরো চিল্লাচ্ছ না তুমি? চুপ করে গেছে এখন। হ্যাঁ, তো সেরকম সেটাই বলছি যে কিছু কিছু মানুষের থাকে ধর্মই এটা, যে তোমাকে চিমটি কাটা দিয়ে চলে যাবে। তো তোমার জন্য আমি এই উত্তরটা আমি দিইনি। এখানে আমি আমার পরিবারে যারা আমাকে ভালোবাসে, আমি তাদের কাছে ক্লিয়ার রইলাম, ঠিক আছে। আমি কাকে ডাকবো? আমার বাবা মা ছাড়া আমার আর কেউ নেই, আর ঘরের মানুষ আমি আগেই বলে দিলাম আর কেউ নেই। তো সেখানে ডাকার মতো কেউ নেই। আর আমাদের কাজ রয়েছে শনিবার দিন, ঠিক আছে। আর আমরা কি পরিস্থিতির মধ্যে আছি এবং কি পরিস্থিতির মধ্যে কাজ করিয়েছি সেটা আমরা জানি। তো সুতরাং সেই জায়গা থেকে কাউকে ডাকাডাকি করাটা আমি সেরকম কিছু মনে মানে ডাকতে হবে সেই পরিস্থিতিতে আমি নেই, ঠিক আছে। তো সেই কারণের জন্য একটা বাসস্থানের জায়গায় একটা পুজো দিতে হয়, তাই পুজো দিয়েছি। এখানে লোকজন ডাকার কোনো প্রশ্নই আসে না, সে যেই হোক না কেন, সে আমার বাবা মাই হোক আর যেই হোক না কেন, আমি প্রয়োজন মনে করিনি। কারণ আমি খুব অশান্তির মধ্যেই রয়েছি, খুব একটা সুখে নেই। তো এই হচ্ছে ব্যাপার, বলে দিলাম। তো চলো আমি কাটাকুটিটা করে নিই। তোরা এখনো চুপ করবি না, তাই না?
কলিংটা দিয়ে মুছেছিস? ওপরটা মুছেছিস? ওপরটা কত নোংরা ছিল। এইটা লাইটটা জ্বালাতে পারেন না? ভিডিওটা হচ্ছে, আলোটা আসছে না। দরজাটা ভেজিয়ে দিয়ে কিছু লাইটের ছটা আসছে। এবার ঠিক আছে। বাবু ভারী ছিল না হালকা ছিল? হালকা। এই যে ভাত ফুটে গেছে, আর একটু হোক তারপর নামিয়ে দেবো। ভাতে জলটা কম হয়েছে, এখানে জল নেই, জল অল্প অল্প আছে। এক বোতল জল, রান্নায় লাগবে না। এক বোতল জল শেষ হয়ে গেল। ওইখানে ছোট বোতলটাও খালি, আমি জলও খেতে পারছি না। ভাত বসিয়ে দেওয়া হয়েছে, একটু বাদে নেমে যাবে। আর হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে এখনো জলের ব্যবস্থা করা হয়নি না, আমার এই পুরনো ঘরে জলটা রয়েছে। হ্যাঁ, তো এই যে এই উচ্ছে আলু কেটে ধুয়ে নিয়েছি। ভাতটা নামলেই এখানে উচ্ছে আলুটা ভাজা করে নেবো। আর যেটা বলছিলাম, হ্যাঁ, আর একটা কথা আমার মিস হয়ে গেছে। মানুষদের ডাকবো কি? মানুষদের ডাকবো, এমন এমন কাছের মানুষদের ডাকবো যারা আসবেও, এনজয়ও করবে। আবার যেই তোমার সময় খারাপ যাবে তখন তোমার এই সময়কার, মানে এই যে ধরো আমি কালকে পুজো আচ্ছা করলাম, তো সমস্ত কিছু দেখে থেকে পরে তোমাকে, তোমার যখন দুঃসময় যাবে, তোমার যখন খারাপ সময় যাবে, তখন সেটা নিয়ে তোমাকে কথা বলবে। তাহলে মানে এক কথায় যাকে বলে, কাদের ডাকবো আমি? যে ডাকবো, ডেকে তারপর আমারই খুদ ধরার জন্য বসে থাকবে। যখন আমার সময় খারাপ যাবে তখন আমার খুদগুলো গুনে গুনে ধরাবে, যে এই যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো ভুল হয়েছে, এই জিনিসগুলো। তো আমি খুদ ধরাবার জন্য কোনো মানুষকে আমি ইনভাইট করতে চাই না, ঠিক আছে? তাই না? ঠিক কথা বলছি কিনা? তাইটা একটা কমেন্ট করেছে, তুমি এত কিছু করছো তাহলে তুমি কাউকে ডাকছো না কেন? সেটাই বলছি, আমি এমন মানুষদের কেন ডাকবো? আমাকে কেউ 2 টাকা দিয়ে সাহায্য করবে না। যে মানুষেরা আসবে সে মানুষেরা আমার দুঃসময় আমাকে সান্ত্বনা দেবে না, আমার খুঁতগুলো তুলে ধরবে। আমি কি করলাম, কি ভুল করলাম, কি করেছি। যে সময় কাছের মানুষ কাদের বলে, যখন আমার দুঃসময় যাবে তখন কাছের মানুষেরা আমাকে আগলে নেবে, আমাকে সান্ত্বনা দেবে, আমাকে মনের বল দেবে যে সব ঠিক হয়ে যাবে, তাই না? এদেরকে কাছের মানুষ বলে, যে দুঃসময় তোমার সাথ দেবে। আজকে আমার টাকা পয়সা আছে, আমি খরচা করছি, সবকিছু করছি, কিভাবে করছি কেউ তো দেখতে যাচ্ছে না, সমস্ত কিছু করছি। সেখানে আসলো, এনজয় করলো, আনন্দ করলো, সবকিছু করে ঠোরে, তারপর যেই আমার খারাপ সময় আসলো, যেই আমার শরীরটা ভেঙে পড়লো, মানসিকভাবে শারীরিকভাবে আমি পঙ্গু হয়ে গেলাম, ঠিক সেই সময় এই আজকের দিনটা তুলে নিয়ে যে তুই এই তো তুই কেন করেছিস, কিসের জন্য করেছিস, সেই সময় কি দরকার, সেই সময় আশা করি যে নিজের মানুষের একটু সান্ত্বনা, আমাকে 1 টাকা দিতে হবে না, একটু তাদের সাথ, ঠিক আছে, তাদের ভালো, মানে সেই সাপোর্টটা, যে চলো না আমার মাথার উপরে আছেন, বড় মানুষেরা আছেন, ঠিক আছে? বড় ছোট বলে কথা নয়, ছোট হোক চাই বড় হোক, মানুষের যে একটা ভালোবাসার হাতটা, ঠিক আছে? সুখের সময় সবাইকে পাওয়া যায়, দুঃখের সময় কাউকে পাওয়া যায় না। হ্যাঁ, তো সেখানে কাকে ডাকবো? আমি এমন কিছু খুশিতে নেই, ও যে বললাম আমি আগে, এমন কিছু খুশিতে নেই, আমি এমন মানুষদের ডাকতে চাই না এই দুঃসময়। কারণ আমি এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি না, সে একমাত্র আমি জানি, আমার বাবার লোকনাথ জানে। তো একে তো প্রবলেম রয়েছে, তারপরে না আরো সেই কাটা ঘায়ে নুন লঙ্কার ছিটা আমি নিতে চাই না।
সেই কারণের জন্য আমি এই আছি, বেশ আছি, ঠিক আছে। যেদিন আমার টাকা পয়সা হবে সেই জায়গায় পৌঁছাবো, অনেক মানুষ পেয়ে যাব, কিন্তু এই সময় মানুষগুলোদের আমি চিনে নিচ্ছি, আর কিছুই না। চলো, ওরা কাজ করুক, আলমারিটা তো নিয়ে এসেছে। আর হচ্ছে গিয়ে ফ্রিজটা এখন আছে, ফ্রিজের বরফ, এই বরফের চাই হয়ে আছে। তো ফ্রিজের বরফটা গলুক, তারপর ফ্রিজটা না থাকলে একটু অসুবিধা হয়ে যাবে, কারণ ফ্রিজ থেকে যে জিনিসগুলো আমি বের করেছি, যেমন বাটার, মানে যেগুলো জিনিসগুলো সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে, মানে গুড়, বাটারটা ছেড়ে দিচ্ছি, ওটা গলে যাবে। গুড় যেগুলো আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, এবার এতক্ষণ তোমার বাইরে থাকবে তো জানি না ওগুলো আর আমার কি হবে, খারাপ হয়ে যাবে না কি হবে বুঝতে পারছি না। তো চলো, ভাতটা এখন হয়ে গেছে, মাঠটা গাড়বো, পরে আসছি। এই যে শাক ভাজা হচ্ছে, এই যে একটু শানি, এই যে আমি নাহলে খাবো কি দিয়ে বলো, এই একটু শাক ভাজছি, একাকি ছিল, এইটুকু হয়ে গেছে দেখো। হ্যাঁ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এদিকে এই যে উচ্ছে আলু ভাজা করেছি, ঠিক আছে, দেখা গেছে। আচ্ছা, আর এদিকে এই যে ভাত, হ্যাঁ, আর এই যে ও বাবা ভাত, এই যে এদের এই মাংস আছে, ওদের হয়ে যাবে। তো ভাতগুলো আমি তাড়াতাড়ি দিয়ে দিই, হাতে বেলে না পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে, গ্যাস উঠছে আমার।